হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর মানুষের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। এবং এখন আপনি বিজয়ের ব্যাপারে নিশ্চিত আশাবাদী, সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোট কর্তৃক সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবং পাশাপাশি আমাদের হবিগঞ্জ 3 আমাদের প্রার্থী ডাক্তার সরোর সাহেব, উনিও আমার বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী ছিলেন। আমরা একই দল থেকে মনোনয়ন পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে, সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর মানুষের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমি আশা করছি নির্বাচনের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন মাঠে, সকল প্রার্থীরা অত্যন্ত নির্বিঘ্নে সক্রিয়ভাবে তাদের যে প্রচারণা তারা যেন নির্বিঘ্নে করতে পারে, সেটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিনীত অনুরোধ করছি। এবং ব্যক্তি বলয় কিংবা আধিপত্য বিস্তার করে সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত নির্বাচনের যে একটি স্বপ্ন, সেই স্বপ্ন যেন কেউ দুলিশাত না করে, সেদিকে আপনারা বাস্তবতার আলোতে সব কিছু তুলে ধরবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখি। এবং পাশাপাশি আপনারা সবাই সত্য সঠিকটাই প্রচার করবেন, এটাই আমি আশা করছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই একটু জায়গা দাও না, তোমরা মোবাইল নারাইবার মতনই এখন সবাই যদি মোবাইল ধরে বই দেয় তার বক্তব্য। আচ্ছা, আপনি আপনার নির্বাচনী এলাকা তো ব্রাহ্মণবাড়িয়া, সেইখান থেকে নির্বাচন না করে এখানে কেন নির্বাচন অংশগ্রহণ করলেন? এবং বর্তমানে আপনার নির্বাচনী যে যে মাঠ দেখছেন, এটা কেমন দেখছেন? কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, প্রথম যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে কেন এসেছি, আসলে একজন প্রার্থী বাংলাদেশের যে সাংবিধানিক রুল রয়েছে, সেই রুল অনুযায়ী কোনো ডিস্ট্রিক্টের একজন মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনী করতে পারবে না মর্মে নির্বাচনী আচরণ বিধি কিংবা সাংবিধানিক কোনো বাধা নেই। সেই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া হতে পারি, বাট আমাকে বৃহত্তর সুন্নি জোট আমাকে যেখানে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন, এটা সাংবিধানিক রুল মেনটেন করে দিয়েছেন। এবং বিগত দিন আমরা দেখেছি আমাদের সেই সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি ছিলেন সেই দিরাই সাল্লার, তিনি হবিগঞ্জ 2 থেকে নির্বাচন করেছেন। আমার মরহুম কিবরিয়া সাহেব, তিনি ছিলেন নবীগঞ্জ বাহুবলের, তিনি হবিগঞ্জ সদর থেকে নির্বাচন করেছেন। তো এই জন্য যারা সাংবিধানিক যে নিয়মটার উপরে যারা একটু জানা নেই, তারা হয়তো অনেক সময় প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে একজন মানুষ যখন যে কোনো জেলার হতে পারে, সে যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারে, সাংবিধানিক কোনো বাধা নেই। আর নির্বাচন নিয়ে যদি শঙ্কার কথা বলেছেন, আসলে বরাবরের মতো আমি আবারও বলছি যে নির্বাচনটা শঙ্কার নয়। এই নির্বাচনটা হলো অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা এবং সমঝোতার মাধ্যমে। একটা মাঠে যখন আপনি আসবেন, আমরা আসবো, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কাউকে আক্রমণাত্মক চিন্তা চেতনা যেন আমাদের কাহারের ভিতরে যেন পরিলক্ষিত না হয়। আমি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন, যারা নির্বাচন অংশগ্রহণ করছেন, সবার কাছে আমি অনুরোধ করব, আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আন্তরিকতা রেখে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সমাজের প্রতিনিধিত্ব করতে চাই। যারা ভোট দিবেন তারাও আমাদের এই দেশের নাগরিক, যারা দিবেন না তারাও আমাদের নাগরিক। একদম যে আমরা যে একজন ক্ষমতায় চলে আসলেই যে বিপরীতের মানুষদেরকে যে আবার আমরা কুণ্ঠাসা করে রাখি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয়। আমি মনে করি আমি যদি কোনো এখানে প্রতিনিধি হয়, তাহলে আমি ইনসাফের ভিত্তিতে আমাদের এখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলে যারা আমাকে ভোট দিবে, যারা দিবে না, সকলেই আমাদের দেশের নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে তার উচিত সবার সাথে ভালো আচরণ করা। যেমন আমার আসন যদি বলি, চা শ্রমিক থেকে শুরু করে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন, সনাতন ধর্মী যারা রয়েছেন এবং অন্যান্য মুসলমান যারা রয়েছেন, সকল মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে সকলে স্বাধীনভাবে চলাফেরার যে একটি স্বাধীনতা, সেই স্বাধীনতা দেওয়ার নামটি হলো রাজনীতি। আমরা চাই সুস্থতার রাজনীতিটা মানবিকভাবে আমাদের গড়ে ফিরে আসুক, সেটা আমি প্রত্যাশা রাখি। বিজয়ের ব্যাপারে আপনার কতটুকু আশা? দেখেন, আল্লাহ পাকের পরিকল্পনা তো তিনি নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ পাকের পরিকল্পনা, আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক যেটা যে লিখে রেখেছেন, সে তাওয়াক্কাল তো আল্লাহ। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করেন, তাহলে হয়তোবা আমি আশা করতে পারি। তবে এবং যারা আমি চেষ্টা করে যাব, মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।